হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এটা কালকে সন্ধ্যার সময় আমি দোকানে গিয়েছিলাম, তো তখন রাস্তার ভিডিওটা করে এনেছি। রাস্তাটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তো কালকের এই ভিডিও রাস্তা থেকে ভিডিও করে এনেছি। দোকানে গিয়েছিলাম আর অ্যাকচুয়ালি চানাচুর কিনতে। তো তারপর চানাচুর এনে মাকে দিলাম। মা দেখো কি সুন্দর চানাচুর মেখেছে, আর এতটা টেস্টি হয়েছে, আমরা না ঝটাপট সবাই খেয়ে ফিনিশ করে দিয়েছি। আর এদিকে বাবাইকেও একটু খাইয়ে দিয়েছিলাম, ও বলছে খাবে। তারপর কিন্তু মেহুলও খেতে চাইছিল। তো এই দেখো মেহুলও খাচ্ছে। মেহুলকে চানাচুর দিইনি, একটু শশা দিয়েছি। তো তারপর চলে আসছি আজকে সকালের ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এইদিকে দেখো আজকে রান্না করব পটল ভাজা, তারপর করব চিকেন রান্না করার জন্য এখানে মা কিন্তু সব কেটে কুটে দিয়েছে। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে সব কিছু কিন্তু মা কেটে দিয়েছে। আর তারপর করব এতগুলি পেঁয়াজ, আসলে শুটকির চাটনি বানাবো। এইদিকে টমেটো কেটে দিয়েছে মা, আর তারপরে এখানে শুটকিটা ভিজিয়ে দিয়েছি। আসলে শুটকি চাটনি করব, কালকে সকালে মেয়ের আর্টের বোর্ড এক্সাম। তো আমি ভাবলাম একটু আজকে রান্না করে একটু রেখে দেবো, কালকে তাহলে হয়ে যাবে ডাল ভাত করে নিলে। আর এদিকে বোন কিন্তু আমাকে চিকেনটা ধুয়ে দিচ্ছিল ভালো করে, আর তারপর আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে আলুটা ভেজে তারপর শুটকির চাটনিটা করে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। আমি রোজই তোমাদের একটা কথা বলি, আর তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো সব পাশে থাকবে, সাপোর্ট করবে, এটুকুই তোমাদের থেকে আশা। আর তারপর আমি এদিকে চিকেনটা কিন্তু রান্না করে নিচ্ছি। এদিকে বোন ধুয়ে টুয়ে দিয়ে গেছে আমাকে, তা ও চলে গেছে মাহি মেহুলকে স্নান করাতে তখন। তারপর আস্তে আস্তে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর চিকেন রান্না করতে করতে মা গিয়ে আনলো আইসক্রিম। সামনেই দোকান আছে আমাদের বাড়ির সামনে, তো সেখান থেকে আইসক্রিম নিয়ে আসলো। আর বাবাইকে ছাড়া কিন্তু আজকে আইসক্রিমটা খাচ্ছি, ওকে ভিডিওটা দেখানো যাবে না, কারণ কি বাবাই কিন্তু গলা বসে যায় আইসক্রিম খেলে। তাই গরমের মধ্যে রান্না করতে করতে তখন আইসক্রিমটা খেয়ে ভালোই লাগছিল। তো তারপর এদিকে আমার চিকেন রান্নাটাও কিন্তু একদম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালারটা কিন্তু খুব দারুণ এসছে, আর আমার মা খেয়ে বলেছে খুবই টেস্ট হয়েছে। তো তোমরা আজকের মেনুতে কি খেলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আজকে লাঞ্চের মেনু কী ছিল তোমাদের, সেটা কমেন্ট করে জানাবে। আর তারপর আস্তে আস্তে লাঞ্চটা, আজকে ঘরে লাঞ্চ করিনি, একদম দেরি হয়ে গেছিলো। মেয়েকে লাঞ্চ করিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম আটে যাওয়ার জন্য। আর এদিকে আজকের মেনুটা চলো শেয়ার করি তোমাদের সাথে। এদিকে তো মাংস দেখতেই পেলে। তো তারপর হলো ভাত, আজকে অল্প করে ভাত রান্না করেছি। আর এদিকে করেছি পটল ভাজা, শুটকির চাটনি। অল্প করে ভাত রান্না করেছি কারণ কি রাতে করব পোলাও, তার জন্য। আর এদিকে মাহি মিহুলের জন্য কালকে ডালটা জাল দিয়ে রেখেছি, আর মাংস আলাদা করে রেখেছি কালকের জন্য একটু, কারণ কালকে বললাম না এক্সাম দিতে চলে যাব, তো মা রান্না করতে পারবে। তো তো ভাবলাম আমি একটু হেল্প করে দিলে, আগে থেকে রান্নাটা রেখে দিলে একটু হেল্প হবে। তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম আটে যাওয়ার জন্য। আর যখন বেরিয়েছি তখন কিন্তু খুবই রোদ আর গরম ছিল। হঠাৎ গাড়িতে উঠতে উঠতে এত বৃষ্টি মানে এসেছে, আমি আর বাবাই কিন্তু পুরো ভিজে চুবা হয়ে গেছি। তারপর আমার জায়ের বাড়িতে গিয়ে ড্রেসটা, শাড়িটা চেঞ্জ করে ওদের একটা নাইটি পরেছি, কারণ আমি একদম পুরো ভিজে গিয়েছিলাম। তারপর দেখি আবার এত বৃষ্টি আসছে, মানে কালো পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেখান থেকে আসার সময় কিন্তু আমার জায়ের কাপড় টাপড় পরে এসেছি, কারণ আমার যা পরে গেছিলাম সবই পুরো ভিজে মানে একদম ভিজে গেছে সব। আর এদিকে বাচ্চারা আর্ট করছিল, আর তাতেও একটু বৃষ্টি আসছে, মানে খুব বৃষ্টি এসছে আজকে দুপুরবেলা। তো তারপর মেজদি আমাদের চা করে দিল। চাটা খেয়ে আমি ওদের বাড়িতে ভাতও খেয়েছি আজকে, যেহেতু ঘর থেকে লাঞ্চ করে যাইনি তাই ভাতও খেয়েছি। তো তারপর চলে আসলাম কিন্তু বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী আরেকটা ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো। আজ তবে আসি, তোমরা সবাই আমার ভিডিও ভালো লাগলে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। টাটা।